আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে আরও একবার তানিয়াজ ডায়েরি ইউটিউব চ্যানেলে স্বাগতম জানিয়ে শুরু করছি। আশা রাখছি যে যেখান থেকে দেখছেন সকলে ভালো আছেন। আজকে আমি দেখতেই পাচ্ছেন নদীর ধারে এসেছি সকাল সকাল। মেয়ে এবং মা দুজনে মিলে কিন্তু হাঁটার জন্য চলে এসেছি এই যে নদীর পাড়ে। আর নদীর পাড় আসলে মন যেন একেবারেই শান্ত হয়ে যায়। নদীর দিকে তাকাতে তাকাতে এই যে লঞ্চ যাচ্ছে, জাহাজ যাচ্ছে আর যাচ্ছে নৌকা, এগুলি দেখতে কত যে ভালো লাগে। আর নদীর পাড়ে, নদীর ধারে কত সুন্দর এই যে দেখতে পাচ্ছেন কচুরি, আর কচুরির প্যানাগুলো কিন্তু কি সুন্দর সারি সারি আস্তে আস্তে যাচ্ছে। এগুলি তাকালে আর আকাশের দিকে তাকালে মনে হয় প্রকৃতি আল্লাহ তাআলা কত সুন্দর করে সৃষ্টি করেছে। তারপর তো চলে আসলাম বাসায়। বাসায় এসে এই যে বিস্কিটটা একটু গুছিয়ে রাখলাম। আর হচ্ছে এটা চা বানাবো পরে, তাই একটু গুছিয়ে রেখে নিচ্ছি। আর যেহেতু আমার হাজব্যান্ডের ডায়াবেটিস, তাই সেই বিস্কিটগুলোই বেশি নিয়ে আসে। আর আমিও যেহেতু একটু ডায়েট করার চিন্তা করি, তাই বলে চিনি ছাড়া বিস্কিটগুলোই নিয়ে এসো। এরপর তো চলে গেলাম একটু ভাবির বাসায়। তো ভাইয়ের বাসাতে গিয়ে একটু কিছুক্ষণ সময় কেটেছে। তো সেখানে গিয়ে তো একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর একটু ভিডিওতে ক্যাপচার করছিলাম। তো আমাদেরকে বিকেলের নাস্তায় অনেক কিছু দিয়েছিল, সেগুলো আর আমার ভিডিও করতে মনে ছিল না। তো এই যে মাত্র ভাবলাম একটু ভিডিও করে নিই। তো পুরি দিয়েছিল। আর এই যে এখানে কিন্তু আমরা চলে এসেছিলাম আসলে সন্ধ্যার পর। তো এসে যে এখানে কিন্তু চা বানিয়ে নিচ্ছিলাম। চাটা কিন্তু আমার মেয়ে বানিয়েছিল। অনেক অনেক ভালো লেগেছিল চাটা খেয়ে, কারণ অনেকক্ষণ জার্নি করার পরে এসে দেখা যায় চা খেলে কিন্তু মনটা ভালো হয়ে যায়। পরের দিন সকালে এই যে বাজারে থেকে নিয়ে এসেছিল আয়ের মাছ। একটা কাটা হয়ে গেছে, তারপরে মনে হয়েছে আমার তো একটু ভিডিও করতে হবে। তারপর কিন্তু একটু ভিডিও করে নিয়েছি। তো মাছ কাটাকাটি পরে শেষে কিন্তু আমি যে একটু বিরিয়ানি রান্না করেছিলাম, গরুর মাংসের বিরিয়ানি। বাচ্চারা কিন্তু বিরিয়ানি খেতে অনেক পছন্দ করে, তাই বিরিয়ানি রান্না করলে বড় ছোট সকলেই পছন্দ করে। দেখতেই পাচ্ছেন বিরিয়ানির কালারটা কতটা সুন্দর এসেছে। আর এটা খেতেও কিন্তু বেশ মজার হয়েছিল। কারা কারা বিরিয়ানি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা যারা আমার চ্যানেলটিকে এতক্ষণ ধরে আছেন, তারা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকে যাবেন। আর যাদের ভালো লাগে তারাই দেখবেন, যারা ভালো লাগবে না তাদের দেখার কোনো প্রয়োজন নেই। এই যে আমি কিন্তু এখানে নিহারিটা রান্না করে নিচ্ছিলাম। এটা চড়িয়েছি, ভাবছি সকালবেলা রুটির সাথে খাওয়া যাবে, সেজন্য আমি কিন্তু এটা বিকেলের দিকে রান্নাটা করেছিলাম। কারণ এটা রান্না করতে একটু সময় লাগে। যেহেতু আমি প্রেশার কুকারে বসাইনি, তাই আমার কিন্তু এটা রান্না করতে অবশ্যই সময় লাগবে। প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টার মতো হয়ে গিয়েছিল। আর এটা পরের দিন সকালবেলা আমি কিন্তু এখানে পেঁপে ভাজি করে নিচ্ছিলাম। পেঁপে ভাজিতে কারা কারা হলুদ ছাড়া রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে কিন্তু আমি আম মুড়ি দিয়ে বাচ্চাদেরকে সকালবেলা খাইয়ে দিয়েছি, সাথে কিন্তু গুঁড়ো দুধ চিনিও দিয়েছি। তো এই আম মুড়িটা খেতে কিন্তু অনেকক্ষণ ক্লাস করলে ওদের ক্ষুধাটা কম লাগে, আর ওরাও খুব বেশ মজা করে খায়। আর পরের দিন বট রান্না করে নিলাম। গিয়েছিলাম একটু রমনা পার্ক ঘুরতে, তো তখনই আইসক্রিমগুলো আমরা সবাই মিলে খেয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছেন আমরা প্রায় গিয়েছিলাম 10-12 জন 15 জনের মতো, তাই এই আইসক্রিমগুলো কিনলাম। আর এই তো দেখতে পাচ্ছেন